আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন একজন আলেম তার স্ত্রীকে নিয়ে ট্রেনে কোথাও সফরে যাচ্ছিলেন। তো হঠাৎ করে তার বগিতে এমন একজন মানুষ আসেন যিনি একজন চাকরিজীবী ছিল এবং তার স্ত্রীকে তিনি খোলামেলাভাবে নিয়ে যাচ্ছিলেন এবং তাদের ভাবটা এরকম ছিল যে তারা অনেক স্মার্ট, অনেক টাকা পয়সার মালিক, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আর হুজুর তিনি স্বাভাবিক পোশাকে ছিলেন এবং তার স্ত্রীকে তিনি পর্দার সহিত করে নিয়ে যাচ্ছিলেন। তো তারা যেহেতু একই বগিতে ছিলেন এবং পাশাপাশি সিট ছিল, এজন্য ওই চাকরিজীবী ব্যক্তিটা হুজুরের দিকে তাকিয়ে একটু অন্যরকম ভাব নিলেন এবং তার স্ত্রী, চাকরিজীবী ব্যক্তির স্ত্রী, সেও হুজুরের স্ত্রীর দিকে তাকিয়ে বা তাদেরকে দেখে একটু অন্যভাবে ভাব, তাদের কোয়ালিটি নিতে লাগলো। তো হঠাৎ করে ওই চাকরিজীবী ব্যক্তি হুজুরকে বলতে লাগলেন, হুজুর আপনি কেমন মানুষ, আপনার স্ত্রীকে আপনি বন্দি করে রাখেন, আপনি তাকে তার স্বাধীনতা, তার ফ্রিডম তাকে পালন করতে দেন না। তখন হুজুর ওই ব্যক্তিকে চমৎকার একটি উত্তর দিয়েছেন। হুজুর বলেন, আচ্ছা ভাই, আপনার স্ত্রী তো দেখতেছি মাশাআল্লাহ খুব সুন্দরী এবং দেখতে শুনতেও খুব ভালো ভালো পোশাকও পরেছে। তো আপনার যে পাশে একটা ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে কি আছে? তখন ওই চাকরিজীবী ব্যক্তি বলতেছেন যে কেন, এই ব্যাগের ভিতরে আমার টাকা আছে, এরপরে আমার দামি দামি যে জিনিসগুলো আছে, আমার স্ত্রীর অলংকার আছে, ইত্যাদি এরকম দামি যে জিনিসগুলো আছে সেগুলো আমি ওই ব্যাগের মধ্যে রেখেছি। তখন হুজুর ওই ব্যক্তিকে বললেন, আচ্ছা ভাই, আপনি এগুলোকে ব্যাগের মধ্যে না রেখে খোলা জায়গায় কেন রাখতেছেন না? আপনি এগুলোকে হাতে রাখতে পারেন বা আপনার পাশে যে একটা টেবিল আছে টেবিলের উপরে রাখতে পারেন। আপনি ওইখানে না রেখে আপনি এগুলোকে এখানে কেন রাখছেন? তখন চাকরিজীবী ব্যক্তি উত্তর দিল, আরে হুজুর আপনি কি বোকা নাকি? এইগুলো মূল্যবান জিনিস, দামি জিনিস, এগুলো আমি ব্যাগের ভিতরে এই জন্য রাখছি যাতে করে কোনো চোর, খারাপ লোক এগুলোর দিকে নজর দিতে না পারে, কোনো চোর চুরি করতে না পারে, কোনো ছিনতাইকারী ছিনতাই করতে না পারে এবং কোনো বাজে লোক এটার দিকে খারাপ কোনো নজর না দিতে পারে। এই জন্য আমি এটাকে সুন্দর মতো ব্যাগের ভিতরে রেখে দিয়েছি। তখন হুজুর তাকে উত্তর দিল, ভাই, টাকা আপনার কাছে দামি জিনিস, স্বর্ণ আপনার কাছে দামি জিনিস, হ্যাঁ মেনে নিলাম এটা দামি জিনিস, কিন্তু আপনার কাছে আপনার টাকা, আপনার অলংকার, আপনার সম্পত্তি দামি হতে পারে, তবে আমার কাছে হচ্ছে আমার স্ত্রী সব থেকে বেশি দামি। আপনার কাছে যেমন অলংকার দামি, যার কারণে আপনি অলংকারকে ব্যাগের ভিতরে আটকিয়ে রেখেছেন, আমার কাছে আমার স্ত্রী তেমন দামি, এই জন্য আমি তাকে পর্দার সহিত রেখেছি। অন্য কোনো পুরুষের নজর তার দিকে আমি পড়তে দেই না, কোনো বাজে লোক তার দিকে তাকিয়ে খারাপ কথা বলতে পারে না, কোনো খারাপ লোক যারা ইফটিজিং করে তারা আমার স্ত্রীর দিকে তাকিয়ে কোনো বাজে কমেন্ট করতে পারে না। এই জন্য আমি আমার স্ত্রীকে সুন্দর মতো পর্দার সহিত রেখেছি। আপনি যেমন আপনার মূল্যবান জিনিসটাকে ব্যাগে রেখেছেন, আমি ঠিক তেমনি আমার মূল্যবান যে জিনিসটা, সেই মূল্যবান জিনিসটাকে আমি পর্দার সহিত রেখেছি। এই কথা শোনার পরে ওই চাকরিজীবী ব্যক্তি তার স্ত্রীর মন মানসিকতা পাল্টিয়ে গেল। তখন তিনি বুঝলেন যে আসলে এই যে হুজুর তিনি যে তার স্ত্রীকে পর্দার ভিতরে রেখেছে, এটা আসলেই তার স্ত্রীর প্রতি একটা সম্মান, একটা মর্যাদা, একটা ভালোবাসা, একটা আবেগ, একটা অনুভূতি, একটা দায়িত্ব, এটা বোঝায়। আর আমার স্বামী আমাকে এভাবে খোলামেলা পোশাকে রাখে বা আমি যেভাবে চলতে চাই, পর্দা ছাড়া যেভাবে চলতে চাই সেভাবে আমাকে চলতে দেয়, আসলে এটা কিন্তু মূল্যায়ন করা নয়, প্রকৃতপক্ষে মূল্যায়ন করা নয়। তো এখান থেকে আমরা বুঝতে পারি আসলে আমরা দামি জিনিস ব্যাংকে লুকিয়ে রাখি, সিন্দুকের ভিতরে রাখি, আর আমরা স্ত্রীকে মনে করি মূল্যহীন বস্তু বা মূল্যহীন জিনিস। এজন্য আমরা স্ত্রীকে খোলামেলা পর্দা না করি, আমরা রাস্তাঘাটে নিয়ে যাই, ঘোরাফেরা করি, এটা আসলে ঠিক না। আমার কাছে দামি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর মধ্যে সবথেকে উত্তম এবং সবথেকে বেশি যে দামি, সেই দামি জিনিসগুলোর মধ্যে অন্যতম দামি জিনিস হচ্ছে আমার স্ত্রী।
তাকে আমি সর্বদা পর্দার সাথে রাখবো, ইসলামী বিধান অনুযায়ী রাখবো, যাতে তার দিকে কোনো বকাটে লোক, কোনো চোর, কোনো ছিনতাইকারী, কোনো ইফটিজার যারা ইফটিজিং করে তাদের কোনো বদনজর আমার স্ত্রীর প্রতি না রাখে। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো মানার তৌফিক দান করে দিন। নিজের স্ত্রী, বোন, মা, সন্তান যারা আছে সকলকে পর্দার নির্দেশ দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।